বৌমা, হ্যাঁ মা। তোমারে পাই আমরা অনেক খুশি জানো। অনেক বড় লোকের মেয়েরা আছে, মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি বিয়ে হয় না, তাহলে মনে করো তার বাবার বাড়ির অহংকার দেখায়। সে বড় লোকের মেয়ে, কুটিপতির মেয়ে, ওগুলো গ্রাফিটি দেখায়। এই শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, বাড়ির কোনো কাজ করতে চায় না। আর তুমি দেখো কত লক্ষ্মী একটা মেয়ে, আমার সমস্ত কাজ আমার সহযোগিতা করো, আমার কোনো কাজ করতেই দাও না। আমি যদি একটা কাজ করতে যাই তুমি চিল্লাও কেন গো? জানো মা, আমি বড় লোক তো কি হয়েছে, আমি না কারো ভালোবাসা পাইনি, বুঝতামই না ভালোবাসা কাকে বলে। কিন্তু তোমার কাছে না আসার পর এখন বুঝি আসলে মা কি জিনিস, ভালোবাসা কি জিনিস। বাপ রে বাপ, আমার মায়ের মুখে দিয়ে কথা ফুটে গেছে। আল্লাহ, প্রথম প্রথম যে মেয়ে বেতে আইতো মায়ের মুখে কথাই বেরোতো না, আর এখন দেখি কি পটপট পটপট করে কথা কয়। কারণটা কি শুনি? যে কথায় আছে না, মা যেমন তো মেয়ে তেমনই হইব। কি ব্যাপার? খুব খুশি খুশি দেখি বউ শাশুড়ি। কেন মার সাথে গল্প করতেছি, তোমার ভালো লাগতেছে না? ওর হিংসা হয়, হিংসা বোঝো না কেন? কিন্তু বাজান, আমি না তোর প্রতি খুব খুশি জানো, এত লক্ষ্মী একটা মেয়ে উপহার দেওয়ার জন্য। মা দেখতে হবে না ছেলেটা কার আর বউটা কার? হুম, দেখতে হবে না মাটা কার। হয়েছে হয়েছে, আমি তোমাকে দুজনেরই মা। আমার পুরাটা কাজের তাইছে। না কথা বলবো না, ঠিক আছে মা, তোমাকে বলছি না, তুমি তুমি আমাকে শুধু খাইতে আমার দাও। মা। হ্যাঁ, আমি ওর মা না তোর মা, ঠিক আছে? হুম, ওকে, আমার পুরাটা আইছে কাজের থেকে, ওর একটু খাইতে দে মা। যাও তুমি হাত মুখ দিয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, কি আপনার কি ক্ষুধা লাগে না? আপনার কি খাইতে মনে চায় না? মারে তুই যা, আমি আইতাছি। ঠিক আছে, চালু করে আসেন, তাহলে কিন্তু আমিও খাবো না। কি বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছি, আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? দেও কে আইছে, তাড়াতাড়ি আসো। তো দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। হ্যাঁ, আব্বু কেমন আছো? ভালো মা, ভালো। বাহ 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 বাহ। আমার মেয়েটা একবারে ঘরণী হয়ে গেছে, শাড়ি পিনতে খুব ভালো লাগতেছে তোরে। শুধু শাড়ি পিন্দা না বিয়াই, হ্যাঁ। আপনার মেয়ে বাড়ির সমস্ত কাজ করে, আমার কোনো কাজই করতে দেয় না। তাই নাকি? হ্যাঁ ও মা মা মা, আমার মেয়ে কাজ করা শিখে গেছে। হ্যাঁ, সব কাজ করে বিয়ে সব সব কাজ। জানেন বিআই সাহেব, ওরে তো ঘরের কোনো কাজ আমি ধরাইতে পারিনি, কিন্তু আমি হ্যাপি। আমার মেয়ে যে এখন খুব কাজের মানুষ হয়ে গেছে। আচ্ছা বেন সাহেব, একটা কথা বলতাম আপনারে। জি, আমি ওকে নিতে আসছি। কি কইতাছেন? কেন? বৌমারে নিতে আইছেন? ওই এদিকে বাড়িটা একবার খাকা করে, ওর জন্য মনটা ছুটে আসলো। আমি চিন্তা করলাম যে ওই হয়তো 4-5 দিনের জন্য আমি ওর একটু নিয়ে যাই, আবার দিয়ে যাবো রে। 4-5 দিন? কেন, বেশি হয়ে গেছে নি? বুঝতে পেরেছি বিআইন সাহেব, বুঝতে পেরেছি। আমার মেয়েকে আপনি ছাড়তে চাচ্ছেন না। আপনার মুখটা দেখে বুঝতে পারছি, আপনি একেবারে মুখটা কালো হয়ে গেল আমার বিআইন সাহেবের, তাই না? আব্বু আমি মারে ছাড়া যাবো না। ও মা, সেটা কি গো বিআইন সাহেব? আমার মেয়ে তো আপনার ভক্ত হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। মাকে ছাড়া যেহেতু তুমি যাবে না, তোমার মাকে নিয়েই যাবো। বিআইন সাহেব আপনি চলেন। না না বিয়াই, কি কি? কোন? এমন হঠাৎ করে কি যাওয়া যায়? আমার বাড়িতে কত কাজ পড়ে রয়েছে। বৌমা, তুমি তোমার বাপের লগে যাও, আমি সব গুছায় গাছায় কালকে যাবো। না মা, আমি যাবো না, কারণ আমি তোমারে চিনি। তুমি কি করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, কিছু করো না, নিজের খেয়াল রাখো না। বৌমা, আমি তোমার কথা দিতেছি, আমি নিজে ঠিক মতো খেয়ালও রাখবো, খাওয়া দাওয়া করবো, আর কালকে যাবো তোমার বাড়িতে। তাহলে তো হয়ে গেল মা। যা তুই কাপড় চোপড় রেডি কর, হ্যাঁ আমরা এখনই যাই, বেলা না থাকি। না, কি কোন? মাত্র আপনি আমার বাড়িতে আইলেন, আপনি না খাওয়া যাবেন? এটা কোনো সময় হয়? আপনি রুমে যায় বসেন, খাওয়া দাওয়া কইরা তারপর আপনি বউলে যাবেন। আমি জানতাম বিআই সাহেব আপনি না খেয়ে যেতে দিবেন না। ঠিক আছে, খেয়েই যাবো এইবার বিয়েনের হাতে খাবার।
ঘরে লয়ে যাও তোমার বাপেরে। তুমি কিন্তু কইছো নিজের খেয়াল রাখবা। হ বাবা, রাখনি। আরে হয়েছে তো, কালকেই তো যাবে। আশা এই মেয়েটা নিয়ে পারলাম না। চল, চল, চল। বে সাহেব, বে সাহেব, আমি তো একটা কথা বুঝতে পারলাম, আমার জামাই কো? হ্যাঁ, ভাই সাহেব, জামাই যে না বলে যাচ্ছে, এটা কেমন কথা হইলো না? আচ্ছা, বললেন আপনি যে আইসরে নিয়ে গেছি না, আবার কি মনে করবে? আচ্ছা, একটা ভালো কথা, একটা কাজ করেন না, জামাইরে নিয়েই কালকে যান। হ্যাঁ, হ্যাঁ? আমার মেয়ে জামাইয়ের লগে কথা হয়েছে, কালকে ও আমার সাথে যাইবো। তাই নাকি? থাক, তাহলে ভালোই হইলো। মা, হুম। তোমার ছেলের সাথে কিন্তু আমি কথা বলছি। বলছে কালকে তোমারে নিয়ে যায় আমার নিয়ে আসবো। আর তুমি যদি আমার আনতে না যাও তাহলে কিন্তু দেখো। ঠিক আছে বাবা, ঠিক আছে, নিয়ে আসবো। নিজের বাপের বাড়িতে যাইতেছো, অন্য বাড়িতে তো যাইতেছো না। যাও। নিজের কিন্তু খেয়াল রেখো। ঠিক আছে। বুঝছি, একবারে কাঁঠালের আঠার মতন লাগিয়ে গেছে আমার মেয়ে। আয় মা, আয়, আয়, আয়। বাবা। বেলা নাই এখন, এদিক দে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ, যাক, কোনো সমস্যা হইতো না আসতে? না, কোনো সমস্যা নেই। যাক। এই নদী, এই নদী, আব্বা, দেখ 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 কে আইছে। কেমন আছো মা? খুব ভালো করেছো বাবা আইসা, আমি খুব খুশি হয়েছি। আব্বা, হ্যাঁ, এই যে আপনার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছেন। এটা আবার কি বাবা? এটা ওই যে বাস পাখি অনলাইন থেকে একটা গিফট কিনছি আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, তা এত কিছু কি দরকার ছিল বাবা? ওই যে সবাই অনলাইনে কিনতেছে, হ্যাঁ। তো নতুন একটা বাস পাখি অনলাইন, তো ওখানে সবাই কমেন্টস করতেছে, ভালো ভালো জিনিস কিনতেছে। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমিও একটা অর্ডার দিয়ে দিই আমার শ্বশুরের জন্য। পরে এই যে আপনার জন্য একটা অর্ডার দিয়ে এটা নিয়ে আসলাম। বাবা, এই বাস পাখিটা কি কিছু বুঝতে পারলাম না তো। আব্বা, বাস পাখি একটা অনলাইন শপ, এখানে সবাই দিয়ে কেনাকাটা করতেছে। তা আমি ওই পেজে ঢুকলাম, ঢুকিয়ে আমি অর্ডারটা করলাম, অর্ডার করে এই যে আপনার জন্য নিয়ে আসলাম। কি দরকার ছিল বাবা এত কিছু? হ্যাঁ, যাই হোক, কই খুব ভালোই হয়েছে। হ্যাঁ বাবা, এটা নতুন একটা প্রোডাক্ট তো, মানে নতুন একটা কোম্পানি, নতুন একটা বাস পাখি শপ, ওখান থেকে সবাই কেনাকাটা করতেছে। আমি ওই জন্য কিনলাম যে যাক, দেখি পরে কি হয়। তারপর দেখলাম যে না, প্রোডাক্টগুলো খুব ভালো, এই জন্য আপনার জন্য আমি অর্ডার করলাম। যাক, খুব খুশি হইলাম, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আব্বা। ঠিক আছে, তাহলে কি এখানে খাড়াই থাকবা নাকি? চলো ভিতরে চলো। দাঁড়াও বাবা। কি? এই, আচ্ছা একটা কথা বলো তো, ওই বাস পাখি পেজটাই যে কোনো মেয়েদের কিছু নাই, যেমন শাড়ি, থ্রি পিস, এগুলা কিছু নাই? মেয়েদের শাড়ি, চুড়ি, থ্রি পিস সব কিছু আছে। আমরা বাসায় গিয়ে সুন্দর করে পছন্দ করে তারপরে আবার বাস পাখিতে অর্ডার দেবো। এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তখন ভালোই হলো, বাহিরে আর যাবো না। আমি আর মা যা লাগবো তোমারে বলবো, তুমি খালি অর্ডার দিবা। ওর অর্ডার দিতে হবে কি লেগা? আমরা দেখি হরিপতের বই কত অর্ডার দিতে পারি, এখন অনেক লাগবো। দেখছো বাবা, দেখছো? আচ্ছা ঠিক আছে, সেটা তো হবে। আগে ভিতরে চল, চলেন। চলো মা।